নতুন পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের নির্মোহ ইতিহাস, স্বাধীনতার ধারাবাহিক বর্ণনার পাশাপাশি স্থান পেয়েছে বহু নেতার অবদান আর শেখ হাসিনার ভয়াবহ দুঃশাসনের চিত্র। বঙ্গবন্ধুর সমান সাইজের ছবি আরেকজনেরই ছিল, সেটা হচ্ছে জেনারেল জগজিৎ সিং অরোরা। বাকি যে নেতারা ছিলেন তারাও তো অগুরুত্বপূর্ণ না, তাদের কারো ছবিই ছিল না, কারো সম্পর্কে কিছু লেখা ছিল না। জামায়াত নেতৃত্বাধীন জোটে আসন কমছে এনসিপির, ৩০ থেকে নেমে দাঁড়াতে পারে 10-এর নিচে, বাদ পড়তে পারেন কয়েকজন শীর্ষ নেতাও। সংখ্যাটা পুরোপুরি সেটেল হয় নাই। আনুষ্ঠানিক ঘোষণাটা যখন আসবে তখন আমরা সেখানে দেখতে পাবো। আমরা আপ্রাণ চেষ্টা করব যে জোটটা আমরা করেছি, জোটটার মাধ্যমে যেন ইলেকশনটা আমরা সম্পন্ন করি। লুটের অস্ত্র উদ্ধার না হওয়ায় সিরাজগঞ্জে নির্বাচন ঘিরে শঙ্কা। নেত্রকোনা 3 আসনের প্রতিদ্বন্দ্বী কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা। 1.5 বছরে নিজের কাজে নিজেকেই লেটার মার্ক দিলেন অর্থ উপদেষ্টা। বললেন, অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করাই পরবর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ। একেবারে খাদের কিনারে চলে আসছে, আমরা খাদে প্রত্যেকদিন চলে আসছি, সেটা হলো সবচেয়ে আমাদের তৃপ্তি এবং জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার সময় প্রাথমিকভাবে 30টি আসনের ব্যাপারে সমঝোতা হয়েছিল এনসিপির, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে তা নেমে আসছে 10-এর নিচে। এতে বাদ পড়তে যাচ্ছেন এনসিপির বেশ কয়েকজন আলোচিত নেতা। যদিও নির্বাচনী কৌশলের কারণে এখনই এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হয়নি জামায়াত বা এনসিপির কেউই। দল দুটির নেতারা অবশ্য আভাস দিয়েছেন সমঝোতার স্বার্থে কিছু আসন সংযোজন বিয়োজন হতে যাচ্ছে। সব চূড়ান্ত করা হবে 20 জানুয়ারির মধ্যে। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর এখন চলছে আপিল শুনানি। তবে এখনো ঠিক হয়নি জামায়াত এনসিপি জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা। ঠিক কত আসনে এনসিপিকে ছাড় দেওয়া হচ্ছে তা নিয়ে এখনো দ্বিধান্বিত দলটির প্রার্থীরা, তাই পুরোপুরি মনোযোগ দিতে পারছেন না নির্বাচনী কাজে। এ নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি নন জামায়াত এনসিপির নেতারা। তবে জামায়াত চায় জনভিত্তি ও জনপ্রিয়তা আছে এমন প্রার্থীদের চূড়ান্ত তালিকায় রাখতে। এই শর্তের বেড়াজালে কমে যেতে পারে এনসিপিকে প্রাথমিকভাবে ছাড় দেয়া 30 আসন। বাদ পড়তে পারেন এনসিপির অনেক শীর্ষ নেতা, যা নিয়ে ফের উত্তাল হতে পারে দলটির অন্দরমহলে।